18 কান্দার একটা কাঁদি দেখাচ্ছি ভাই। এই বাগানটা আমার নতুন ফলা শুরু হয়ে গেছে। 18 কান্দা, 7-18 কত হয়, 7 হালি করে করা আছে একটা করে কাঁদিতে। এই একটা উপরে রয়েছে, দেখেন এই একটার উপরে রয়েছে। আমার এই বাগানটাকে আমার 6 মাসের মধ্যে ভাই কলাগুলো আসলে হয়ে গেল। এই দেখেন 6 মাসের মধ্যেই কলাগুলো ভাই হয়ে গেল। এই এই যে ভিতরে ভিতরে ফুলতিছে। এই অধিক জৈব সার জমিতে দেব বছরে 3 বার, ফসল নেব 4 বার। বর্ষাকালে পানি যেন জমে না, ড্রেনগুলো আপনারা এইভাবে ক্লিয়ার রাখবেন, বরাবর ক্লিয়ার রাখবেন। ড্রেনগুলো ক্লিয়ার রাখবেন। গাছের আগাছা পরিষ্কার করবেন, গাছের মরা ডাটা মাটা হাবি জাবি যা আছে পরিষ্কার করে সেখান থেকে যেন নিচ থেকে কোনো জির বা কৃমি বা কোনো পোকা যেন কলা গাছে না উঠতে পারে, এটা কিন্তু দৃষ্টি আকর্ষণ করবেন। কারণ আমি একটা উদাহরণ দিই, আপনার সন্তান সকালে উঠে কোথায় গেল না গেল আপনি যদি খোঁজ না করেন, তা আপনার খোঁজ কিন্তু আমি পরামর্শ দিয়ে করতে পারবো না। আমার বলার দরকার আমি বললাম, আপনি মানলে ভালো, না মানলে আপনার ফসল ক্ষতি হলো। তো কোলসরস ডাঙ্গর গুছি আল্লাহ রাসূল বলে আমি আসি, পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, অলসে আনে হলো দরিদ্রতা, আর পাপে আনে হলো দুঃখ। তো ভাই বর্তমান দেশের অবস্থা হলো কি, দেখার কেউ নাই। 1050 টাকার ব্যবসার এখন 2000 টাকা, বাংলাদেশি টিএসপি 2800 টাকা, ইউরিয়া 17, 1800, 1500 যে যেখানে পায়। কারণ আগের যে ডিলারগুলো দিয়ে গেছে এরা জমিদার কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমন আমার সাগরা থানায় যে কয়টা ডিলার আছে এদের 5, 7টা, 8টা করে গুদাম আছে, গুদামের মধ্যে সার খামাল দিয়ে রাখে। কয় যে ভাই আসলে সার নাই, চাপাচাপি করলে কয় যে 1 টনে 50,000 করে কৃষি অফিসে ঘুষ দিয়েছি। তো কী করবো তাহলে এখন? তো ভাই কৃষক এখন ভাই না পায়, কভার না পায়, সবার এইভাবে একটা করে ডিলার হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। কোথায় থেকে আসলো এই টাকাগুলো? এমন একটা সরকার বাংলাদেশে হওয়ার দরকার যে এই সমস্ত শয়তান ক্রিমিনালগুলো ধরে হাড়হাড্ডি ভাঙ্গিয়া আইনের কাঠগড়ায় নিলে তবে করে আমরা এই দেশে এইটা ফুলতেছে ভাই। এই দেখেন শান্তি পাবো। যাই হোক, অনেক কথা বললাম। বাংলাদেশের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা অন্তত বাংলাদেশের কৃষকগুলোর দিকে যদি আপনারা তাকে না দেখেন, আমরা তো ফসল ফলাতে পারবো না। আমরা যদি ফসল থেকে ব্যর্থ হয়ে যাই তা আপনারা কী খাবেন? আমরা কষ্ট করে ফসল ফলে আপনারা খান, আমরা হয়তো 10টা টাকা এর মধ্যে লাভ করে বাচ্চা কাচ্চা বাঁচাই। আপনারা আমাকে বিভিন্ন ফসলের সাথে দেখছেন। আমি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক, রংপুর বিভাগ, গাইবান্ধা সবজি চাষ পর্ব 3, দীপ্ত কৃষি, আচার্য বেগুন গাছের সন্তান, ডিবিসি, মাল্টা চাষের সাফল্য, প্রথম আলো, গাইবান্ধা, আমির হোসেন। এরকম হাজার হাজার সোশ্যাল মিডিয়াতে আমার ছবিগুলো প্রচার হয়েছে। আপনারা আসলে আপনাদের উঁচু জায়গা থাকলে জায়গা বিশেষ ক্ষেত তৈরি করবেন, তাতে করে আপনারা সবাই লাভবান হবেন। যাই হোক, কথা আজকে আর বাড়াবো না, আপনাদের সামনে অনেক কথা বললাম। আপনারা গৃহপালিত গরুর গোবর স্টলে বিক্রি করে না দিয়ে গোবর, ছাই, পচা খসা এটা সেটা একত্রিত করে 2-3 মাস রাখার পরে যখন রিফাইন হয়ে যাবে, বিঘাকে 80 মণ হারে ব্যবহার করলে বা 3 মাস পরে যায় কলা জাতীয় খেতে খৈল হাড়ের গুঁড়া 10 কেজি পটাশ বা নামসাম টিএসপি দিলে পরে আপনার কিন্তু কলাটা হয়ে যায়। 6-7 মাসে কলা বাজারজাত করা যায়। তো যাই হোক, কলার গাছগুলো যেন এমন পরিষ্কার থাকে, ড্রেনগুলো যেমন এমন পরিষ্কার থাকে। ড্রেন এরকম পরিষ্কার থাকে, কলা গাছের মরা পাতায় যেমন 2টা পাতা লাল হয়, এগুলো কাটিয়ে দিতে হবে। কাটিয়ে দিয়ে জমিটার থেকে যখন পরিষ্কার করে নেবেন, জমিটা কিন্তু আসলে খুব চমৎকার দেখা যাবে। যাক, আমার স্ক্রিনে নাম্বার থাকলো, যাদের প্রয়োজন বোধে আমাকে ফোন করবেন। সন্ধ্যা 7টা থেকে রাতে 9:30 আমি চেষ্টা করবো আমার মতো করে আপনাদেরকে তৈরি করার জন্য। সাগরা থানা, গাইবান্ধা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আমির হোসেন।